2024 সালের অগস্ট মাসে 14,52,000 টাকা নিয়েছে কানাডার পাঠানোর জন্য। কিন্তু এখন তারা এই 5 তারিখে বলে 30 তারিখে আমার টাকা দেওয়ার কথা ছিল জুন মাসে, 30 তারিখ বলে যে তাদের যে রিফান্ড করে টাকা সে ব্রেন নষ্ট করছে। পরে বলে 5 তারিখ টাকা দেবে, 5 তারিখ জানি যে তারা শিফট করে চলে গেছে, মানে স্থান পরিবর্তন করছে। তারপর দেখে যে এই ওই দিন পরশু দিন ধরা খাইছে, সে অস্ট্রেলিয়া চলে যাইতেছে। উনি 5টা এজেন্সি খুলছে বিভিন্ন নামে এবং 5টা দিন তিনি 5টা নামে ইউজ করছে এবং একটা মেয়ের ভোটার আইডি কার্ড ইউজ করে 14টা সিম পাইছে, যে সেগুলো স্টাফরা ইউজ করতো। লস আজকে বিজ্ঞ আদালতে শুনানিকালে আমি ভিকটিমদের পক্ষে বলেছি লস দুই ধরনের হয়, একটা হচ্ছে আর্থিক লস আর একটা হচ্ছে রিপেয়ারেবল লস, একটা ইরিপেয়ারেবল লস। আমাদের দুই ধরনের লস হয়েছে। টাকা গিয়েছে, পাশাপাশি আমার যে ক্লায়েন্ট তার বাচ্চাকে কানাডা পড়াশোনা করার জন্য গত জানুয়ারি মাস থেকে স্কুলে ভর্তি করায়নি, স্কুলে ভর্তি করানো বন্ধ এবং তার বাচ্চাগুলো পড়াশোনাবিহীন আছে এবং টাকা 25 লক্ষ টাকা তারা মেরে দিয়েছে। আমাদের চেয়েছিল আয়ুব 5 দিনের রিমান্ড দিয়েছেন এবং প্রত্যেক আসামিকে। আর এই যে গ্রুপ, এদের মধ্যে যারা কিছু স্টাফ দেখিয়েছে তারা মূলত এই গ্রুপে যে টাকাগুলো নিত হারাহারি ভাবে ভাগ করে নিত, যার যে পদ ছিল পদ অনুযায়ী বিভিন্ন জন ভাগ করে নিত। যেটা একটা প্রতারক চক্র প্রতিষ্ঠান, সেটাকে প্রতিষ্ঠানের স্টাফ বলে মানুষকে আইডেন্টিফাই করা যাবে না যে তারা অপরাধী না। প্রত্যেকটা ওরা নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, এরা মারি ফেলছে। আমাদের থেকে আপনার ওদের দাম বেশি, আমাদের স্টুডেন্টরা মারি ফেলতেছে ভিতরে, আর ওদেরকে কি সেফটি দিতেছে, একটা ফুলের টাকা পর্যন্ত পড়ে না এদের গায়ে। আমাদের 2-3 জনের আহত করে ফেলছে অলরেডি, ওরা অলরেডি চিকিৎসাধীন অবস্থায় আছে। তাহলে আমাদের এত হাজার কোটি টাকা যে মারছে, একজনে 10 লাখ 20 লাখ 30 লাখ 45 লাখ পর্যন্ত আমাদের টাকা আছে। তাহলে ওদেরকে এত সেফটি দিয়েছে, আমাদের কেন মারতেছে ওরা? ওরা কি আমাদের টাকা দিবে? এই জজ কোর্ট, এই হাইকোর্ট আমাদের টাকা দিবে? এটা নিয়ে এটা আমি সম্পূর্ণভাবে বিহার প্রমাণ করতেছি। এটা বিহার, একজনে মানে না, এদেরকে একজনে মানে না, ওরা